যদি এরকম পাকা পাকা টমেটো থাকে তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না টমেটো সস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শারমিন ফুড কোর্টের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে তৈরি করে দেখাবো ঘরে বানানো টমেটো সস। এই সসটা খেতে দোকানের সসের থেকেও বেশি মজা হয়। কিছু টিপস আছে, সেগুলো ফলো করলে আপনারাই বাসায় খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমার লাগবে পাকা পাকা টমেটো। এই যে আমি এরকম বড় বড় পাকা পাকা টমেটো নিয়েছি। আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে রেখেছি, যাতে এর গায়ে কোনো পানি লেগে না থাকে। এটা একটা টিপস। এখন আমি টমেটোগুলোকে কিউব করে কেটে নিব। আর হ্যাঁ, এই যে টমেটোর বোটার জায়গাটা কিন্তু কেটে ফেলে দিতে হবে। এই জায়গাটা কিন্তু ব্যাকটেরিয়া থাকে। যদি এটা সহকারে আপনার টমেটো সসটা তৈরি করেন তাহলে কিন্তু টমেটোর সসটা নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমাদের এই কাজটা করতে হবে অবশ্যই। এটা 2 নাম্বার টিপস। আমি সবগুলোই ফেলে দিচ্ছি। এখন সুন্দর করে কিউব করে কেটে নিচ্ছি। আমি এভাবে করেই সবগুলো টমেটো কেটে নেব। এখানে আমি হাফ কেজির মতো টমেটো নিয়েছি। একটা প্যানে আমি টমেটোগুলো দিয়ে দিব। আমি এখন এগুলোকে সিদ্ধ করে নেব। এখন আমি এখানে একটা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজগুলোকেও কিউব করে কেটেছি। আর দিয়ে দিচ্ছি একটা রসুন, আর দিচ্ছি 1 টুকরো আদা, আর দিয়ে দিব এখানে আমি 4-5টা মতো লবঙ্গ। আর এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে। এখন আমি ঢেকে দিলাম। এই যে দেখেন, টমেটো থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে। আমি এই পানিটা দিয়েই টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে কিন্তু টমেটো সসটা বেশি দিন ভালো থাকবে না, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন, টমেটোগুলো কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এই যে দেখেন, এখন একটা চালনি বা স্ট্রেনারের সাহায্যে আমি এইগুলোকে চেলে নিব। চেলে নিলে টমেটো সসটা খুবই স্মুথ আর ভালো হয়। এই যে অবশিষ্ট অংশগুলো আমি ফেলে দিব। এখন একটা বাটি নিয়েছি ছোট, এর মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই যে সাদা ভিনেগার। ভিনেগারটা অবশ্যই অ্যাড করবেন। এই ভিনেগারটা ব্যবহারের কারণেই টমেটো সসটা অনেক দিন ভালো থাকবে। আমি এখানে 2 চামচ ভিনেগার দিয়েছি আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এগুলো আমি এখন টমেটো পাল্পের সাথে মিশিয়ে নিব। আর নিয়েছি আমি এখানে 4 চামচ চিনি। মিষ্টিটা আপনারা কম বেশি করে নিতে পারেন। অনেকে টক সস পছন্দ করে, অনেকে আবার টক মিষ্টি। তো আমি টক মিষ্টিটাই তৈরি করব আজকে। এখন একটা প্যানে সবগুলো ঢেলে নিয়েছি। এখন অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু প্যানের তলায় লেগে যেতে পারে। আমি এখন এখানে 1 চামচ লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি ঝালের জন্য। ঝালটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন। এখন অনবরত নেড়ে যেতে হবে। নাড়ার ফলেই কিন্তু এই টমেটো সসের কালারটা খুব সুন্দর আসবে। আমি এখানে আরেক চামচ লবণ দিয়েছি। আমার কাছে মনে হয়েছে একটু লবণ লাগবে। এখন চেক করার পালা। দেখেন সসটা হয়েছে কিনা আমরা এখন চেক করছি। দেখেন একটা প্লেটে নিয়েছি। এই যে দেখেন, পড়ছে না কিন্তু, জমে গিয়েছে। তার মানে আমাদের সসটা তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে। আমি তো খুব সহজভাবেই টমেটো সসটা তৈরি করে ফেলেছি। এখন আপনারাও তৈরি করে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আপনারা খুব বেশি পরিমাণেই বানিয়ে পুরো বছর জুড়েই সংরক্ষণ করতে পারেন। সসের কালারটা খুবই সুন্দর এসেছে। আমি যেরকম ঢাকনাযুক্ত একটা কাচের পাত্রে রাখলে সসটা অনেক দিন ভালো থাকে। এভাবে করে আপনারা
মানে ফ্রিজের বাহিরে 1 মাসের মতো রাখতে পারবেন, কিন্তু এরপর থেকে ফ্রিজে রেখে খেতে পারবেন। আশা করি সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।